স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। ক, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের মৌলিক না বিজোড় সংখ্যা বলা হয়? সঠিক উত্তর হবে মৌলিক সংখ্যা। খ, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই আলাদা তাকে বিষমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ বলে? সঠিক উত্তর হবে বিষমবাহু ত্রিভুজ। গ, 6-এর উৎপাদক বা গুণনীয়কগুলি হল 1, 4, 5, 7 না 1, 2, 3, 6? সঠিক উত্তর হবে 1, 2, 3, 6। ঘ, 1 লিটার = 100 না 1000 মিলিলিটার? সঠিক উত্তর হবে 1000 মিলিলিটার। 2, সরল করো। 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ 20, প্রশ্নের মান 6। তো এটাকে তোমাদেরকে সরল করতে দেওয়া হয়েছে, তো এটার উত্তরটা দেখে নাও। তো তোমরা প্রথমে সরলের যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা লিখে নেবে। নিচে প্রথমে তোমরা জানো তো সরল করার সময় প্রথমে ভাগ করতে হয়, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো এখানে 3টে চিহ্ন রয়েছে, একটা ভাগ, একটা গুণ, একটা বিয়োগ। তো প্রথমে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে প্রথমে 72-এর সঙ্গে 8-এর ভাগ করো। 8 কততে 72? 8 9-এ 72। তাহলে 72 আর 8কে ভাগ করে আমরা পেলাম 9। বাদ বাকি যা আছে সব লিখে নাও। গণিত 9 বিয়োগ 20। এবার নিচে সমান চিহ্ন দাও। এবার দেখো দুটো চিহ্ন রয়েছে, একটা গুণ চিহ্ন, একটা বিয়োগ চিহ্ন। এই দুটোর মধ্যে প্রথমে গুণটা আগে করবে। তো 9 আর 9-এর গুণ আছে, অর্থাৎ নামতা করতে হবে। 9 9 কত হয়? 81। তাহলে নিচে লিখবে 81। বাদ বাকি যেটা পড়ে আছে সেটা লিখে নাও। পড়ে আছে বিয়োগ 20, তো বিয়োগ 20। তার নিচে আবার সমান দিয়ে লেখো। এখানে কিন্তু তোমাদেরকে 81 থেকে 20 বিয়োগ করতে হবে। 81 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে পাবো 61। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 61। 3, উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। 105 × 18, প্রশ্নের মান 3। অর্থাৎ এটাকে তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হবে। ডান দিকের যে সংখ্যাটা থাকে সেটাকে তোমাদেরকে উৎপাদন বিশ্লেষণ করতে হবে, দিয়ে এক এক করে গুণ করতে হবে। দেখো এখানে ডান দিকে রয়েছে 18। তো 18টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 3 × 3 × 2। তাহলে নিচে লিখবো সমান সমান 105 × 3 × 3 × 2। তার নিচে সমান দিয়ে লিখবে 105-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে পাবো 315 × 3 × 2। তার নিচে আবার লিখবে সমান দিয়ে 315-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে পাবো 945 × 2। এবং তার নিচে আবার সমান দিয়ে লিখবে 945-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাবো 1890। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 1890। 4, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করো। অর্থাৎ এখানে তোমাদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করতে হবে। 1560 ভাগ 3, প্রশ্নের মান 3। অর্থাৎ 1560-কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো 1560-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো দেখে নাও। তো তোমরা প্রথমে একটা ঘর করে নেবে ভাগের মতো। মাঝখানে লিখবে 1560, বাঁ দিকে লিখবে 3। তো প্রথমে নিয়ে যাবে 3 পাশে কত হয়? 3 পাশে 15। বিয়োগ করে নেবে, বিয়োগ করে নিলে পড়ে থাকছে 6। তাহলে 3 কততে 6? 3 2-এ 6। আবার বিয়োগ করে নেবে, বিয়োগ করে নিলে পড়ে থাকছে 0। 3 কততে 0? 3 0 0। তাহলে এখানে আমাদের ভাগফলটা বেরোলো 520। তাহলে অতএব উত্তরটাও কিন্তু আমাদের 520। 5, ক, যোগফল নির্ণয় করো। প্রশ্নের মান 5। দেখো নিচে একটা যোগ দিয়ে দেওয়া হয়েছে। 20 কিগ্রা 007 গ্রাম, তার নিচে 11 কিগ্রা 325 গ্রাম। তো এটা তোমরা যোগ করে নেবে। আমরা প্রথমে ডান দিক থেকে যোগ করব। ডান দিকে রয়েছে 7, নিচে রয়েছে 5। 7 আর 5 যোগ করলে হয় 12। 12 2 হাতে 1। তো ওপরে রয়েছে 1, নিচে রয়েছে 2। 2 আর 1 যোগ করলে 3, এবং 3 আর 0 যোগ করলে 3। তারপরে দেখো 0 আর 1 যোগ করলে 1, 2 আর 1 যোগ করলে 3। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 31 কিগ্রা 332 গ্রাম। খ, বিয়োগফল নির্ণয় করো। প্রশ্নের মান 5। লিটার মিলিলিটার, লিটারের নিচে রয়েছে 7, মিলিলিটারের নিচে রয়েছে 701। আবার লিটারের নিচে রয়েছে 4, মিলিলিটারের নিচে রয়েছে 105। এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তো এখানেও কিন্তু আমরা ডান দিক থেকে বিয়োগটা করে নেব। দেখো প্রথমে রয়েছে 1, তারপর রয়েছে 5। তো 1 থেকে তো আর 5 দেওয়া যায় না, তাই 1টাকে আমাদেরকে 10 ধরতে হবে।
অর্থাৎ 1-এর ওপরে 10 ধরতে হবে। তাহলে 10 আর 1 যোগ করলে কত হয়? 10 আর 1 যোগ করলে হয় 11। 11 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে পাবো 6। এবার যেহেতু এখানে 10 ধরেছি তাহলে কিন্তু পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকেও আমাদেরকে কেটে 1 ঘর কমাতে হবে। তাহলে পাশে রয়েছে 0, 0 অর্থাৎ 10। তো 10টাকে যদি আমরা কেটে দিই তাহলে 1 ঘর কমাই তাহলে পাবো 9। তাহলে ওপরে 9 নিচে 0, 9 থেকে 0 বাদ দিলে 9ই হয়। এবার যেহেতু আমরা এখানেও 10 ধরেছি তাই পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকেও 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 7, 7টাকে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হয় 6। 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 6 থেকে 1 বাদ দিলে হয় 5। এবার বাঁ দিকে আরেকটা সংখ্যা রয়েছে লিটারের ঘরে 7 আর 4, 7 থেকে 4 বাদ দিলে হয় 3। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 3 লিটার 596 মিলিলিটার। 6 নিচের অঙ্কগুলির সমাধান করো। 6 × 4 = 24। ক আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন। দাদু 5 প্যাকেট ফুলঝুরি এনেছেন। প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে। ওই 5টি প্যাকেটের মোট ফুলঝুরি আমরা 4 জন ভাই বোন সমানভাবে ভাগ করে নেব। আমরা প্রত্যেকে কতগুলি ফুলঝুরি নেব? উত্তর, তো তোমরা প্রথমে এটাকে সাজিয়ে নেবে। তো প্রথমে লিখবে 5, তারপরে গুণ চিহ্ন, তারপরে 12, তারপরে ভাগ 4 দিয়ে নিচে সমানে নিচে সমান দেবে। 5-এর সঙ্গে 12 গুণ করলে কত হয়? 5-এর সঙ্গে 12 গুণ করলে হয় 60। তাহলে 60 লিখবে, তারপরে ভাগ আছে ভাগ, 4 আছে 4। 60-এর সঙ্গে 4-এর ভাগ করলে কত হয়? 60-এর সঙ্গে আমরা যদি 4-এর ভাগ করি তাহলে পাবো 15। তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে 15। অতএব দিয়ে আমরা নিচে লিখে নেব আমরা প্রত্যেকে 15টি করে ফুলঝুরি নেব। খ পার্থ একটা সাইকেল কিনবে, তাই সে প্রতিদিন 12 টাকা করে মাটির ভাড়ে জমা করে। 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি সে মোট কত টাকা জমাতে পেরেছে? উত্তর, তো এটাকে তোমাদেরকে কী করতে হবে? গুণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে 12, তারপর রয়েছে 31, অর্থাৎ 31-এর সাথে 12 কিন্তু গুণ করতে হবে। তো তোমরা প্রথমে 31 লিখবে, তার নিচে 12 লিখবে, নিচে দাগ দেবে, দিয়ে গুণ চিহ্ন দেবে। তো গুণটা করে নেবে। প্রথমে 2-এর সাথে 1-এর গুণ করলে 2 1 2, 2-এর সাথে 3-এর গুণ করলে 2 3 6। তারপরে ডান দিকে যে সংখ্যাটা আছে তার নিচে গুণ চিহ্ন দেবে। এবার 1-এর সাথে 1-এর গুণ করলে 1 1 1, 1-এর সাথে 3-এর গুণ করলে 1 3 3। এবার নিচে দাগ দিয়ে দেবে, এবার যোগ করে নেবে। তো 2 আছে 2 নামিয়ে দেবে, 6 আর 1 যোগ করলে 7, 3 আছে 3 নামিয়ে দেবে। তাহলে আমাদের গুণফলটা বেরোলো 372। অতএব দিয়ে আমরা নিচে লিখে নেব সে মোট 372 টাকা জমাতে পেরেছে। গ আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটির ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন? উত্তর, তো যেহেতু এখানে মোট বলেছে তাহলে তোমাদেরকে যোগ করে নিতে হবে। প্রথমে কিগ্রা লিখবে, ডান দিকে লিখবে গ্রাম, কিগ্রার নিচে লিখবে 4, গ্রামের নিচে লিখবে 600, আবার কিগ্রার নিচে লিখবে 3, গ্রামের নিচে লিখবে 200, নিচে দাগ দেবে, দিয়ে যোগ করে নেবে। সবসময় ডান দিক থেকে যোগ করবে। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 6 আর 2 যোগ করলে 8, আর 4 আর 3 যোগ করলে 7। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 7 কিগ্রা 800 গ্রাম। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব দিদিমা মোট 7 কিগ্রা 800 গ্রাম ওজনের তরমুজ এনেছেন। ঘ মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে? উত্তর, তো এটাকে তোমাদেরকে ভাগ করে নিতে হবে। তো তোমরা প্রথমে ভাগের ছকটা করে নেবে। মাঝখানে লিখবে 5175, বাঁ দিকে লিখবে 25। প্রথমে নিয়ে যাবে 25 20 500, 500 লিখবে। এবার বিয়োগ করে নেবে, বিয়োগ করলে থাকছে 5 আছে 5 নেমে গেল, 7 থেকে 0 বাদ দিলে 7, 1 থেকে 0 বাদ দিলে 1। এবার রয়েছে দেখে নাও 175 আর 25, অর্থাৎ 25 কততে 175। আমরা জানি 25 7-এ 175, তাহলে ও 25 ওপরে 7, নিচে 175-এর নিচে 175, দাগ দিয়ে দেবে, গুণ চিহ্ন দিয়ে দেবে। তাহলে এখানে আমাদের উত্তরটা কত হলো? 207। অতএব দিয়ে আমরা নিচে উত্তরটা লিখে নেব প্রতি সারিতে 207টি আম গাছ আছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।